হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে এই শীতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি। আমরা গ্রামে এসেছিলাম একটা ছোটোখাটো কাজে, বাট এসেই একটা সুন্দর আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে গেলাম। মানে এসেই দেখি গ্রামে আমার ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে। একদমই আনওয়ান্টেড গেস্ট ছিলাম, আমরা একটা কাজে আসছিলাম, এসে দেখি এখন বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো আমরা সেই বিয়েতে অ্যাটেন্ড করলাম। হলুদের রাত থেকে অ্যাটেন্ড করেছি। আমি কখনো আগে গ্রামের বিয়ে দেখিনি, আমার জন্য এটা ছিল প্রথম গ্রামের বিয়ে উপভোগ করা। আয়োজনটা খুবই ঘরোয়াভাবে ছিল, কোনো প্রোগ্রাম হচ্ছিল না, দ্যাটস ওয়াই রিলেটিভরা কেউ জানতো না। বাট এসেছি আমরা একটা কাজে, এসে দেখি যে অনুষ্ঠান হচ্ছে বিয়ের। এখন হচ্ছে বরকে বরণ করার বেলা, বর চলে আসছে, গেটের মধ্যে গেট ধরেছি সব। আমি যেহেতু আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, আমি তো এখন ফুপুর শাশুড়ি, তাই আমি গেট ধরতে পারছি না। তো আমার যে বাকি ভাইগনা ভাতিজিরা আছে ওরা গেট ধরেছে, আমি যে দূর থেকে দেখতেছিলাম। আমার আদার্স দুলাভাইরা আছে, বর চলে আসছে, গেট ধরা হয়েছিল। তো সবাইকে ভিতরে ওয়েলকাম জানানো হচ্ছে। গ্রামের বিয়ে যেহেতু গেট ধরা হয়, জুতো চুরি করা হয়, এই সবগুলো হচ্ছে এখন শহরে প্রায় বিলুপ্ত, প্রায় এগুলো হয় না। বাট গ্রামের এই চলটা রয়ে গেছে। সবাই এই ফেস্টিভটাকে খুব ভালোভাবে উপভোগ করতেছে। বরযাত্রীরা আসতেছে, আমরা সবাই দেখলাম বরকে গ্রহণ করতেছে। আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়গুলো। তো সবাই চলে আসছে, আমিও দেখতেছি, উপভোগ করতেছি। আমাদের রিলেটিভরা এখানে একদমই ঘরের মানুষরা ছিল। আমার ফুফাতো ভাই বোন হচ্ছে বড় ফুপির ঘরে 10 জন। তো এ দেখা গেছে এদের ঘরের মেহমানই অনেক হয়ে গেছে। তো আমি এখানে আসছি যেহেতু আমার ভাইয়ের আমাকে অনেক আদর করে, বলতেছে তুমি আসছো এই জন্য তোমাকে বাদ দেওয়া যাবে না, তুমি অবশ্যই এই বিয়েতে অ্যাটেন্ড করবা। আমিও আসলাম, সবার সাথে একটু পরিচিত হচ্ছিলাম। আমি একদম প্রথম আসছি, আমি গ্রামে আগে কখনো তেমন একটা আশাই হয় না, আর এ বাড়িতে আমার জন্য প্রথম আসা। আমি সবার সাথে একদমই মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম এবং সবাইকে খুব আপন লাগতেছিল। আমার কাছে খুবই মজা লাগছে। আমার আসার কথা ছিল আর আগেই, আমার ডেটের মানে ওনারা জানতো যে আমি আসবো। এই হচ্ছে আমাদের বড় কনে, সবাই দোয়া করবেন আর যাতে তারা খুব ভালো একটা দাম্পত্য জীবন কাটাতে পারে, সেই জন্য সবাই আশীর্বাদ করবেন। মুরব্বীরা সবাই ছিল, আমি সবার আশেপাশে গল্প করছিলাম, হাঁটছিলাম, ঘুরছিলাম। আমার কাছে খুব মজা লাগছিল এই বিষয়টা। অ্যাকচুয়ালি এরকম একটা আনন্দঘন মুহূর্ত সবাই উপভোগ করতে পেরে সবারই খুব ভালো লাগে। আশেপাশে গ্রাম্য পরিবেশ। তো এটা হচ্ছে বিয়ের পরের দিন। এখন হচ্ছে আমরা কনেকে আনতে যাচ্ছি, মানে বরের বাসায় কনে গেছে, এখন আমরা বউ ভাতে যাচ্ছি, কনে আনতে যাচ্ছি, গাড়িতে করে যাচ্ছি। অনেকখানি রাস্তা ছিল পাকা, চারপাশে একদম সুন্দর সবুজের সমারোহ। আমার কাছে খুব মজা লাগছিল। গাড়িতে করে যাচ্ছিলাম, চারিপাশে সিনারি আমরা এনজয় করতেছিলাম। এত বেশি ভালো লাগছে বলার বাহিরে। তো গাড়িতে হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ওয়াইফ, মানে আমার ভাবি, তারপরে ভাগ্নি, ভাতিজি সবাই আছে। আমরা গান করতে যাচ্ছিলাম, যদিও কি গাড়িতে মিউজিক ছিল, তো ওই মিউজিক আমাদের পছন্দ মতো হচ্ছিল না, দ্যাটস ওয়াই আমরা গান করতে যাচ্ছি এবং আশেপাশের রাস্তা উপভোগ করতে যাচ্ছি। একদম অথেন্টিক গ্রাম যাকে বলে, মাটির একটা যে গ্রান স্মেল, এবং শীতের সময় কি যে ভালো লাগছিল বলার বাহিরে। আপনাদের সাথে সেই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম যে আপনারাও গ্রামের বিয়ে কীভাবে উপভোগ করেন। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের গ্রামের বিয়ে উপভোগ করা এবং এই শীতের মধ্যে বিয়ে খাওয়ার যেই আমেজটা, সেটা যদিও হয় গ্রামের বিয়ে, তাহলে তো কথাই নেই, অনেক ভালো লাগে। তো যেতে এখন হচ্ছে আমাদের কাঁচা রাস্তার পালা, মানে এখন হচ্ছে একদম অথেন্টিক গ্রামের রাস্তা, যা মাটির রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো এখন আমরা বাড়িতে পৌঁছে গেলাম। মুরব্বীরা সবাই গল্প করতেছে, খাওয়া দাওয়ার পালা শেষ। যে আমার বাবা বসে আছে, আমি বসে আছি ভাবিদের সাথে, আপুদের সাথে। তো এখন হচ্ছে ভিতরে বউকে বিদায় দিবে, আমরা সবাই অপেক্ষা করতেছি। একটু ছবি তুললাম আমার ভাগ্নিদের সাথে, কারণ অনেক দিন পরে দেখা হয়েছে। কিছু মানুষকে তো আমি প্রথমবারের মতো দেখেছি। তো আপনাদের গ্রামের বিয়ে কিভাবে আপনারা উপভোগ করেছেন বা আপনাদের অভিজ্ঞতা কেমন, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং এরকম হুটহাট বিয়ে খাওয়ার অভিজ্ঞতা কার আছে সেটাও জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আরও মানুষ যাতে আমার এই অভিজ্ঞতাটা দেখতে পারে সেই জন্য অবশ্যই শেয়ার করবেন। এই শীতে সবাই ভালো থাকবেন, আশা করি আমার জন্য দোয়া করবেন এবং নবদম্পতির জন্য দোয়া করবেন। এই পর্যন্তই আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, এবং সবাই ভালো থাকেন।
আর হ্যাঁ, আমার পরবর্তী ভিডিও যাতে সহজেই আপনার নোটিফিকেশনে চলে যায় সেজন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকুন, সাথে থাকুন এবং দোয়ায় থাকুন। ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারাও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।